আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ভিডিও। আজকে সরস্বতী পুজোর স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি ঠাকুর কিনতে। কোন ঠাকুর কোন মাকে আমরা ঘরে নিয়ে যাব এটা নিয়ে খুব কনফিউশন। তো তিনজন মিলে এসেছি আমরা, তাই ঠিক করলাম এই মাকেই আমরা ঘরে নিয়ে যাব। আসলে যে যেতে চাইবে তাকেই তো নিয়ে যেতে হবে, তাই না? সবাইকে তো আর নিয়ে যাওয়া যাবে না, যে কোনো একজন মাকে আমাদের চয়েস করে নিয়ে যেতে যেতে হচ্ছে বাড়িতে। তাই তাকে একেবারে নিজের কোলে উঠিয়ে নিয়েছি, কোলে কোলেই নিয়ে যাচ্ছি, তাও স্কুটি চড়িয়ে। তো চলো, এবার এসে গেছি আমি আমার ঠাকুর ঘরে। এসে যেহেতু ভোরবেলা ঠাকুর মশাই আসবে বলেছে কালকে, 6:45 সময়, 5:30 থেকে 6:45 মধ্যে ফুললি রেডি করে রাখতে বলেছে। আর ইনি হচ্ছে আমার আগের বছরের মা সরস্বতী। ওই যে পুরনো হয়ে গেলে সবাইকেই জায়গা ছেড়ে দিতে হয়, তাই কি না? সেটা মানুষের ক্ষেত্রেই বলো আর ভগবানের ক্ষেত্রেই বলো। তো এই যে আমার পেছন পেছন দুই কন্যা আমার দুজনেই চলে এসছে, দুজনকে নিয়েই এবার আমি বসবো ঠাকুর ঘর সাজাতে। তো চলো, এই যে খালি হয়ে গেছে জায়গা, একজন জায়গা না ছাড়লে অন্য একজনকে সত্যিই বসানো যায় না। তো যাই হোক, পুরনোকে তো জায়গা ছাড়তেই হলো। তো এইবার নতুন মাকে আমরা বসিয়ে ফেলেছি। তো এখন তোমাদেরকে এত কিন্তু মুখটা সুন্দর লাগে, দেখাবো বলছে এই না। ঠাকুর ঘরের জন্য উনি পারফেক্ট। এরকম মানে সরস্বতী ঠাকুর তো প্রচুরবার কিনেছি, অনেকবার কিনেছি এখনো পর্যন্ত না। অভূতপূর্ব লাগছে, কেন জানি না, আমি পুপুকে বারবার বলছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ। মনে হচ্ছে যেন এনাকেই রেখে দিই, এরকম মনে হচ্ছে। তোমরা এখনো দেখতে পাওনি, যদিও তোমাদেরকে দেখাবো, পুজোর সময়তেই দেখাবো, তোমরাও বলবে যে কেমন হয়েছে। এখন আমি ঘট বসানোর যে জায়গাটা করছি গঙ্গা মাটি দিয়ে, তারপরে সমস্ত কিছু রেডি করে রাখছি, শুধু ঘরটা সকালবেলা বসাবো। আর এই যে সব থেকে ডিম্যান্ডিং যে আজকের পলাশ ফুল, দেখেছো? চোখেই দেখা যাচ্ছে না, এত ছোট। এইটুকুনিটাই নাকি নিয়েছে 25 টাকা, ভাবো একবার। ওই যে সবারই সময় আসে আর কি। গুড মর্নিং সবাইকে, আজকে শুভ সরস্বতী পুজো। সবাই খুব ভালো করে দিনটা কাটাও। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 4টে। চোখে তো ভরপুর ঘুম রয়েছে, চোখ দেখেই বুঝতে পারছো তোমরা। তো এখন একটু ঘর দোরগুলো মুছে নেব, কারণ পুজো যেহেতু হবে। আর চলো তোমাদেরকে দেখাই ছাদে কতটা অন্ধকার এখন, কোনো আলোর চিহ্ন মাত্র নেই। দেখেছো? ছাদটা দেখো। এই সময় উঠতে কার না ভালো লাগে বলো তো, যতই চোখে ঘুম থাকুক না কেন। আর সরস্বতী পুজো মানেই আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে ভোরবেলা। কিন্তু এখন যেহেতু পুরোহিত সবসময় অ্যাভেলেবেল থাকে না, তার জন্য একটু দেরিতেও পুজো করতে হয়। আগে সব পাড়ায় পাড়ায় শাক ঘন্টা উলুধ্বনি পড়তো একদম ভোরবেলায় সরস্বতী পুজোতে। তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে, কালকে বলেছিলাম না তোমাদেরকে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মাকে দেখতে কেমন লাগছে তোমাদের। আর সমস্ত পুকুর বই, আমার সমস্ত ব্রাশগুলো এনে রেখে দিয়েছি, কারণ সবই তো মারই কৃপা বলো। আর সকাল সকাল একটু নিজে সেজেগুজেও সাজুগুজুও করে ফেলেছি। একটুখানি বাসন্তী কালারের শাড়ি না পরলে হয়, তাই নিজেকে একটু সাজিয়েই নিলাম। আর ওই দিকটা দেখো, পুরো এখনো পর্যন্ত অন্ধকার রয়েছে। 5:30 কিন্তু বাজতেই চলেছে। তো এই যে সূর্যি মামা আস্তে আস্তে উঠছে, কিন্তু পুরোপুরি উঠে এখনো পারেনি। আর ঠাকুরমশাইয়ের কোনো দেখা নেই এখনো। তো ঠাকুরমশাইকে একবার ফোন করতে হবে, কারণ আমার সমস্ত কিছু একেবারে রেডি হয়ে গেছে। এখন কাঁটায় কাঁটায় বাজতে চলেছে 5:45। তো দেখি কি হয়। ঠাকুরমশাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি, বলেছিল 5:30 থেকে 5:45-র মধ্যেই আসবে। আর ওই দেখো পুপু কিন্তু জামা পরে নিয়েছে, একই সেম সেম হয়ে গেছে। পুপু খালি বলছে মা সরস্বতীর সাথে আমরা সবাই ম্যাচ করে ফেলেছি। পুরো ম্যাচ। এখানে গ্রে কালার দিয়ে ডিজাইন করা। দেখ ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। সি বিচ ফিল দুবাই। আর মারা তো এখনো ওঠেনি, তাই বাবাই আজকে ছুটি ছিল।
তো বাবাই নিচে গিয়ে ওই যে দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই কখন আসবে বলতে না বলতেই উনি কিন্তু এসে হাজির। চলো যাওয়া যাক, এবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমিও মন দিয়ে একটু অঞ্জলি দিই যেন কাজগুলো ভালো করে করতে পারি। তো চলো, ঠাকুরমশাই তো এসেই গেছেন, তো পুজোটা বেশি কথা না বলে চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখুন গোছানোগুলো দেখে নিন ঠিক আছে কিনা। আপনার তাড়া আছে বলে আমি ঘটফট পেতে রেখেছি। বাড়িতে বলো আর কোথাও পুজো দিতে যাওয়ার সময়ও বাবাইকে যদি একবার বলা হয় যে ফুল নিয়ে আসতে, ও না ভোরে ভোরে ফুল নিয়ে আসে। তার জন্য ভীষণ ভালো লাগে আমার। আর আমি একটু সাজাতে পছন্দ করি যে কোনো জিনিস, তো তাই জন্য আমার ভীষণ ভালো লাগে এরকম ফুল দিয়ে ঠাকুরঘরটা ভরিয়ে তুলতে। पूजितो श्रीमान सदा विजय वर्धन शांति गुरुगदा पाणी नारायण नमस्तुते। नमो नित्यं भद्रकान्दै नमो नमो हंसाय नमः हंसाय नमः हंसाय नमः पत्र पुष्पांजलि श्री श्री सरस्वती भागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते एष सचंदन बिल्वपत्र पुष्पांजलि श्री श्री सरस्वती नमः सरस्वती सरस्वती एष। এখন পুপু চলে এসছে প্রসাদ তুলতে। প্রসাদ খাবে, ওর খিদে পেয়ে গেছে বলছে। এই যে আমাদের মায়ের পুজো কমপ্লিট। মা ঘুমাক, আমরাও একটু শুয়ে নিই। আবার নিজের ড্রেস কোডে ফিরে এসেছি। এইবার এখন বেশি বাজেনি, 6:30 বাজে সবে। তো আজকে যেহেতু বাবাইয়েরও ছুটি, এত চাপ নেই আজকে। তো কিছুক্ষণ পর মানে ওই 2টো নাগাদ একটু কাজে বেরোতে হবে। যাই হোক, তো সেই ভিডিও তো শেয়ার করবোই তোমাদের সাথে। এখন প্রসাদ তুলে নিই সমস্ত কিছু। পুপুর বলছে খুব জোরে খিদে পেয়েছে, প্রসাদ খাবেও। আর এই যে ইনিও উঠে পড়েছেন, আমরা উঠেছি মানে উনি উঠবেনই। তো যাই হোক, তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই। আমার এই ছোট্ট মাকে কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মাকে এই প্রার্থনা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি আজকে। আর মা সবাইকে বিদ্যায় পরিপূর্ণ করে তোলো, আমাদের পৃথিবীকে কুসংস্কার মুক্ত করো, রাগ হিংসা বিদ্বেষ যেন কারোর মধ্যে চিহ্ন মাত্র না থাকে মা।